নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মুচমুচে চিকেন পকোড়া। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদের করে দেখাবো মুচমুচে চিকেন পকোড়া। তার জন্যে আমি 400 গ্রাম বোনলেস মাংস নিয়েছি, আর আমি আমার মতন সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের মতন সাইজ করে নেবেন। তাহলে চলুন কি কি লাগছে দেখে নেওয়া যাক ম্যারিনেশন করতে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ মতন ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1.5 চামচে টমেটো সস, 'লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন। আমি দিলাম 1.5 চামচ। এক চামচ গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না মশলাটা মাংসর গায়ে ভালো করে ঢুকে যায় ততক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে আমি এটা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখব। ম্যারিনেশনটা ঠিক ভাজার আধ ঘন্টা আগে বার করে নিতে হবে। বার করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম, ডিমটাকে ম্যারিনেশনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। পরিমাণ মতন কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে ম্যারিনেশনের মতন মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেবার পর এটা ভাজার জন্য একদম রেডি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিতে হবে, তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ভালো করে কড়ার চারপাশে মাখিয়ে নিতে হবে।
দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে উল্টো দিকটা উল্টে দিতে হবে। দিয়ে দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে চিকেন পকোড়া।